সরকারি ধান কেনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সম্প্রতি আমরা উত্তেজনার ছবি দেখেছি। পুরুলিয়াতে চরগালিতে সরকারি ধান কেনা ঘিরে আজ উত্তেজনার খবর। ফোরেদের কাছ থেকে ধান কেনার অভিযোগ, তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ এলাকাবাসীর। সেই ছবি দেখতে পাচ্ছেন, উত্তেজনার সেই ছবি। পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করবো, ইন্দ্রজিৎ, কতক্ষণ ধরে এই অশান্তি চলেছে কালকে? দেখো সান্নিক, প্রথমেই বলে রাখি, জেলার বিভিন্ন গ্রামে কৃষকদের কথা মাথায় রেখে সরকার ভ্রাম্যমাণ শিবির আয়োজন করেছে ধান ক্রয় করা। সেই রকমই একটি শিবির হচ্ছিল পুরুলিয়া 2 নম্বর ব্লকের চরগালি গ্রামে। গতকাল ওই শিবির সকাল থেকেই শুরু হয়, কিন্তু স্থানীয় তৃণমূল নেতা বা গ্রামের একাংশ তাদের অভিযোগ যে ফোরেরা এসে সেই ধান বিক্রি করছে, চাষিরা সুযোগ পাচ্ছে না, জানানো হয়নি কোনো ক্যাম্প করার আগে বা এই শিবির করার আগে গ্রামবাসীকে জানানো হয়নি। এই অভিযোগ তুলেই একেবারেই শিবির বন্ধ করে দেয়, ধান ক্রয় কার্যত বন্ধ হয়ে যায়। এরপরে পুলিশের মধ্যস্থতাতে শুরু হলো, আবার নতুন করে শুরু হয় এবং অশান্তি এবং অভিযোগ একেবারেই যারা ধান ক্রয় করার জন্য এসেছিল আধিকারিকরা, তাদের অভিযোগ যে তাদের মারধর করা হয়েছে, তাদের মোবাইল ভেঙে দেওয়া হয়েছে। ফলে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে, বিশাল পুলিশ বাহিনী, এবং পুলিশের মধ্যস্থতাতেই পরে আবার রাতভর ধান ক্রয় শুরু হয়। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা। তাদের অভিযোগ যে ফোরেদের ধান বিক্রি করছে, ফোরেদের কাছ থেকে ধান কেনা হচ্ছে এবং চাষিরা খবর পাচ্ছে না। পাশাপাশি যারা এসছিল এই শিবিরের আধিকারিকরা, যারা ধান ক্রয় করতে এসেছিল সরকারিভাবে, তাদের অভিযোগ যে তাদের এই কাজে বাধা দিচ্ছে। সাধারণ চাষিরা ধান বিক্রি করতে পারছে না। কার্যত কালকে রাতভর যা চলল তাতে একেবারেই অশান্তি, উত্তেজনা, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফলে চাষিদের সমস্যায় পড়তে হয়, ধান বিক্রি করতে পারেনি অনেক চাষি এবং অনেক চাষি ফিরে যেতে হয় বলে আমরা জানতে পেরেছি। তবে এই অভিযোগ তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই, এবং যে অভিযোগ তুলছে স্থানীয় তৃণমূল নেতারা, তারা কেন অভিযোগ তুলছে, কার্যত কি ফোরেদের কাছে বিক্রি করা হচ্ছিল না এটা মিথ্যে অভিযোগ, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে কালকে স্থানীয় তৃণমূল নেতা বা এলাকার মানুষ যেটা করেছে সেটা কাম্য নয়। সরকারি আধিকারিককে বা যারা ধান ক্রয় করতে এসেছিল তাদের যেভাবে মারধর করার অভিযোগ উঠেছে, তাদের মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে, এতে পরবর্তীকালে অন্য কোনো গ্রামে শিবির করার ক্ষেত্রে আতঙ্ক থাকবে, যেতে পারবে না। যারা এই গ্রামে গ্রামে গিয়ে ভ্রাম্যমাণ শিবির করছে তাদের সমস্যায় পড়তে হবে। সান্নিক, ধন্যবাদ ইন্দ্রজিৎ। ধান ক্রয় কেন্দ্রের কর্মীরা তারা কি বলছেন শুনে নেব। এডিএসআর এসেছিলেন, এডিএসআর এসে হচ্ছে মিটমাট করে দিয়ে মীমাংসা করে দিয়ে গেলেন, দিয়ে বললেন যে চাষিরা আছে, চাষিদের তো অসুবিধা হচ্ছে, চাষিদের ধানটা আপনারা যেমন করে কষ্ট করে নিয়ে নিন। সেই কারণে আমরা চাষিদের ধান নিচ্ছিলাম। হঠাৎ করে দুজনকে ব্যক্তি জানি না এসে হচ্ছে আমাকে মারামারি করছে, দিয়ে বলছে রাতেবেলা কে ধান নেয়, আপনারা ঘুষখোর, আপনারা 2 নম্বরী ভাবে কাজ করছেন, এইসব উল্টোপাল্টা কথা বলে আমাকে মারামারি করেছে। স্থানীয় তৃণমূল নেতাদের নেতৃত্বে এই বিক্ষোভ, এই উত্তেজনা, তারা কি বলছেন দেখব। সামনে মকর পরব আসছে, যাতে চাষিরা ন্যায্য মূল্যে ধানটা দিতে পারে, কারো 10 মণ থাকুক, কারো 5 মণ থাকুক, কারো 2 মণ থাকুক, তারা দিতে পারে। তার জন্যই তো আমার সরকার আজকে মোবাইলের ক্যাম্প করছে। কিন্তু সেখানেও সমস্ত ফোড়াদের মাল তারা সরকারিভাবে লোড করে নিয়ে তারা নিয়ে যাচ্ছে। আধিকারিকরা এই ধরনের ডাকাতি করছে, এখনও তো দেখছেন গাড়ি কটা আছে। আমরা চাইছি অরিজিনাল চাষিদের মাল নেওয়া হোক, ফোড়াদের কাছে মাল কেন নেবে।